তো ভাই আমি দেখে নিয়েছি ইমরান হাশমি স্টারার গ্রাউন্ড জিরো মুভি, যেটা 2001 সালের কাশ্মীরে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। তো কেমন লাগলো মুভিটা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এই মুভিটা যেহেতু কাশ্মীরের অ্যাটাকের ওপরে বানানো হয়েছে, তাই স্পেশাল করে মেকার্সরা এখানে দেখিয়েছে যে কাশ্মীরের লোকেদের কিভাবে ব্রেন ওয়াশ করানো হতো। ঠিক এমনভাবে ব্রেন ওয়াশ করানো হতো ওখানকার লোকেদের, যে ওখানকার লোকেদের যাদের মারা দরকার তাদের ছেড়ে দিয়ে আমাদের ইন্ডিয়ান আর্মিদেরই মারতো। সাথে মেকার্সরা এটাও দেখিয়েছে যে ওখানকার ছেলে মেয়েদের কীভাবে মাইন্ড ডাইভার্ট করানো হতো, আর এমনভাবে ওদেরকে মাইন্ড ডাইভার্ট করতো টেরোরিস্টরা, যাতে একসময় ওরা কনভিন্স হয়ে যেত যে ওরা যদি ওই টেরোরিস্টদের দলের সাথেই যোগ দিয়ে দেয় তাহলেই তারা জান্নাতে পৌঁছে যাবে। আর এভাবেই টেরোরিস্টরা তাদের দলের সদস্য সংখ্যা বাড়িয়ে যেত। মুভিতে এগুলো দেখিয়েছে ঠিক আছে, তবে এগুলো দেখাতে দেখাতে আর মুভির স্টোরি বিল্ড আপ করতে করতে ফার্স্ট হাফে এতটা বেশি সময় নিয়ে নেয় যে আমাদের এটা বোরিং ফিল হয়। আর মুভির ডিউরেশন খুব একটা বেশি নয়, মাত্র 2 ঘন্টা 14 মিনিটের। তাও এই মুভিটার লেন্থ আমরা বুঝতে পারি। আবার মুভির মাঝে মাঝে যে টেররিস্ট অ্যাটাকগুলো আছে ওগুলোও খুব একটা বেশি ভালো না, আমাদের কাছে ওগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে না। এবারে মুভিতে 2001 সালের পার্লামেন্ট অ্যাটাক বা 2002 সালের অ্যাটাকটা তো দেখিয়েছে, কিন্তু সেই অ্যাটাকটা কারা করিয়েছিল, অ্যাটাকটা করার পেছনে কারণ কী ছিল, আর অ্যাটাকটা করার পর কী হয়েছিল সেগুলো তো দেখাই নাই। বরঞ্চ মেকার্সরা তার বদলে সেই সময় বিএসএফ জওয়ানদের সাথে কি হচ্ছিল, তাদের সাথে কি ঘটনাগুলো ঘটছিল, আর তাদের ঘর বাড়িতে কী সব জিনিস হচ্ছিল এসবই দেখানো হয়েছে উইথ এক্সট্রা মশালা অ্যাড। আর হ্যাঁ, একটা আমার খারাপ জিনিস লাগলো যে মুভির প্রথম থেকে ওই যে টেররিস্ট অ্যাটাকের মাস্টার মাইন্ড ছিল তাকে এমনভাবে লুকিয়ে রেখেছিল যাতে দেখে মনে হচ্ছিল যে ওইটা কোনো বড় ক্যামিও হতে পারে, কিন্তু পরে দেখলাম কোনো ক্যামিওই নাই। আবার মেকার্সরা তাকে এত সহজভাবে সবার সামনে বার করে আনলো যে মেকার্সরা ভালোভাবে প্রেজেন্টই করতে পারে নাই। তো আমার একটাই প্রশ্ন হচ্ছে যে যদি অতটা সিম্পলভাবেই মাস্টার মাইন্ডকে বার করানো হতো তাহলে প্রথম থেকে এত লুকিয়ে রাখার কি দরকার ছিল। আবার মুভিতে বেশ কিছু কোড ল্যাঙ্গুয়েজেরও ইউজ হয়েছে, যেগুলোর মাধ্যমে বিএসএফ জওয়ানরা একে অপরের সাথে কথা বলে, সেটা ঠিক আছে, কিন্তু সেই কোড ল্যাঙ্গুয়েজগুলো যদি শেষে এসে আমাদের ডিকোড করে বুঝিয়ে দিত তাহলে আমাদের পক্ষে আরও সহজ হয়ে যেত আর আমাদের আরও ইন্টারেস্টিং লাগতো মুভিটা, কিন্তু সেটা মেকার্সরা মোটেও করে নাই। তো শেষে একটাই কথা বলবো যে এই মুভিটা রিয়েল লাইফ ইনসিডেন্টের ওপরে হলেও এই মুভিটা মেকার্সরা মোটেও ভালোভাবে প্রেজেন্ট করতে পারে নাই। আবার সাথে মুভির স্টোরিটা রাখে নাই, অনেক পরিমাণে ড্রামা অ্যাড করেছে। আবার ইমরান হাশমি খুব একটা খারাপ অ্যাক্টিং এখানে করে নাই, কিন্তু মেকার্সরা তাকে পুরো পারফেক্টভাবে ইউজই করতে পারে নাই। তাই ওভারঅল দেখে একে আমি দেবো 2.5 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। সাবস্ক্রাইবটা করে দাও।